আপনাকে খাবারটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা মামুনি, তোমাকে দেখলাম দোকানে দোকানে তুমি খাবার চাইয়া বেড়াইতেছো। আচ্ছা, তোমার বাবা মা কোথায় আর তুমি কি করো? আঙ্কেল, আমার তো এই দুনিয়াতে কেউ নাই। আঙ্কেল, কাজের কথা বলতেছেন? কাজের জন্য আমি অনেক জায়গায় গেছিলাম, কিন্তু আমি ছোটবেলায় কেউ আমার কাজ দিল না। তার মানে তুমি এই পৃথিবীতে একা, আর কোনো কাজকর্মও করো না? না আঙ্কেল। তাহলে তোমার খাওয়ার ব্যবস্থা করো কিভাবে? আঙ্কেল, যদি আপনার মতো কোনো ভালো মানুষের সাথে দেখা হয়ে যায় তাহলে একটু খাবারের ব্যবস্থা করে দেন, না হলে আমাকে না খেয়ে থাকতে হয়। তার মানে আজকে যদি তোমার সাথে আমার দেখা না হইতো তাহলে তোমার না খেয়ে থাকতে হতো? তাছাড়া আর কি করবো আঙ্কেল, উপরওয়ালা কপালে যা লেখা রাখছে তাই তো হবে। এই নাও, এখানে 1 প্যাকেট বিস্কিট আছে। এই বিস্কিটগুলো তুমি 250 টাকা বিক্রি করতে পারবা। এখান থেকে 100 টাকা তোমার লাভ হবে, আবার 150 টাকা দিয়ে এরকম একটা বিস্কিটের প্যাকেট কিনে বিক্রি করবা। তাহলে তোমার আর কারো কাছে খাবারের জন্য হাত পাততে হবে না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আজকে থেকে খাবারের জন্য আর কারো কাছে আমাকে হাত পাততে হবে না। এটা বিক্রি করে আমি খাবার কিনে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে মামনি, তুমি তাহলে খাবারটা খাইয়া এই বিস্কিটের প্যাকেটটা বিক্রি করো। আমি এখন আসি। আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে বিস্কুটগুলো বিক্রি করতে যাই। মামনি, আমাকে 1 লিটার পানি দাও তো। আরে আঙ্কেল আপনি? আরে মামনি, তুমি কি আমাকে চিনো? আরে আঙ্কেল, আপনি আমাকে চিনলেন না? আঙ্কেল, আপনার মনে আছে আমি যে খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম, তখন যে আপনি আমার খাবার এনে দিছিলেন আর সাথে একটা বিস্কুটের প্যাকেট দিছিলেন আর বলছিলেন এটা বিক্রি করে আমি যেন খাবার কিনে খাই আর আমার যেন কারো কাছে হাত পাততে না হয়, আর বলছিলেন বিস্কিট গুলো বিক্রি করে 100 টাকা লাভ হবে, আমি যেন সেই টাকা দিয়ে খাবার কিনে খাই। আঙ্কেল, আমার ঠিকই 100 টাকা লাভ হয়েছে, কিন্তু আমি 100 টাকা দিয়ে খাবার কিনে খাই নাই। সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করতে করতে আমি আজকে এত বড় দোকানের মালিক। বলেন আঙ্কেল, আপনার কি লাগবে? আমি আজকে আপনাকে ফ্রিতেই খাওয়াবো। মামনি, তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম। তবে আল্লাহ তাআলা যদি কাউরে কিছু দেয় সেটা তো আর সরাসরি দিতে পারে না, আমার মতো কারো না কারো মাধ্যমে সেটা দিয়ে থাকে। আর তাছাড়াও আল্লাহ তাআলা ভিক্ষুককে না, যে পরিশ্রম করে তাকে অনেক পছন্দ করে। আর তুমি যে পরিশ্রম করছো, এই যে বিস্কিটটা বিক্রি করে যে টাকাটা লাভ হয়েছে, অন্য কেউ হলে তো পুরো টাকাটাই খরচ করে ফেলতো, কিন্তু তুমি খরচ করো নাই। তুমি উন্নতির জন্য কিছু টাকা সঞ্চয় করছো, আর এই সঞ্চয়ের জন্যই আজকে তোমার এত বড় একটা দোকান। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে